নামাজের আদেশ করো আর নিজেরা নামাজি হও। ওয়াসতাবির আলাইহা, আর এই কথার উপরে তোমরা নিজেরা ইস্তেকামত থাকো, মজবুত থাকো, অটুট থাকো। কি করতে হবে? আল্লাহ বললেন যে তোমরা আল্লাহ তাআলা নামাজের উপরে নিজেরা অটুট থাকো আর তোমাদের পরিবার পরিজনকে নামাজের উপরে অটুট রাখো। ওয়াসতাবির আলাইহা, তাহলে আল্লাহ তাআলা কি বললেন? যে তোমরা নামাজের উপরে ইস্তেকামত থাকো, অটুট থাকো, নামাজ কায়েম রাখো আর তোমাদের পরিবার পরিজনকে এই নামাজের উপরে কায়েম রাখো। আদেশ কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। আল্লাহর আদেশ, কোন হাদিস নয়, সরাসরি কোরআন কারীমে আল্লাহ তাআলা বললেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমরা ওই মানুষকে তোমরা নিজেরা এবং তোমাদের আহারদেরকে নামাজের উপরে আদেশ করো, নামাজ কায়েম করো আর তোমরা এর উপর কি ইস্তেকামত থাকো, অটুট থাকো। ফায়দা কি? এরপর আল্লাহ তাআলা বলতেছেন রিজকান নাহনু নারযুক, আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে লা তাসদিক রিজকান, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি রিজিক দেই না। আল্লাহ কি বললেন? আমি রিজিক চাই না। নাহনু নারযুক, বরং আমি আল্লাহ তাআলা রিজিক দেই। তাহলে আল্লাহ বললেন যে আমি রিজিক দেই না, আমি তোমাদের কাছে খাবার চাই না, বরং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। তাহলে আয়াতে কি বোঝা গেল? এই আয়াতে কারিমার মধ্যে একদম সুস্পষ্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে এই কথাটা বুঝালেন, তোমরা নামাজের আদেশ করো, তোমরা নামাজ নিজেরা পড়ো আর তোমাদের আহারদেরকে তোমাদের পরিবার পরিজনের মধ্যে যারা রয়েছে প্রত্যেককে নামাজের উপরে ইস্তেকামত রাখো। যদি ইস্তেকামত রাখতে পারো, আল্লাহ বলেন না শুনুন, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। বলেন, আমরা দুনিয়াতে কিসের পিছনে দৌড়াই? রিজিকের জন্য না। রিজিক মানে শুধু খাবার না, ভাত না। এই রিজিক মানে আপনার দুনিয়াতে চলার জন্য যা কিছু আপনি প্রয়োজন মনে করেন, টাকা বলেন, সম্পদ বলেন, অর্থ বলেন, অর্থনৈতিক বলেন, সম্পত্তি বলেন, জমি জমা বলেন, খাবার দাবার বলেন, আপনার ভালো লাগা বলেন, দুনিয়ার যত চাহিদা সব কিছু মিলে আল্লাহ তাআলা রিজিক হিসেবে ব্যক্ত করেছেন কোরআন কারীমের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুক, তোমরা যদি নামাজের মধ্যে ইস্তেকামত থাকতে পারো, নামাজ কায়েম করতে পারো, নামাজ ঠিকমতো আদায় করো, আল্লাহ বললেন রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিলাম। আল্লাহ যদি বলেন রিজিকের দায়িত্ব আমি নিলাম, তাহলে আপনি আর আমি বলেন রিজিকের পিছে ছুটছি না রিজিক আল্লাহর দিকে ছুটছি? কোথায় আমাদের দৌড়? কোন দিকে? দুনিয়ার রিজিকের দিকে আমাদের দৌড়। দুনিয়া তল্লাশি, দুনিয়া তালাশ, দুনিয়ার প্রেমিক, রিজিকের প্রেমিক। দুনিয়ায় টাকা লাগবে, দুনিয়ায় চন্দ্র সম্পদ লাগবে, দুনিয়ায় আমার আরো দরকার, আরো প্রয়োজন। কিন্তু আল্লাহ বললেন যে তুমি শুধু সালাত আদায় করবে আর সালাত কায়েম করবে। তুমি নিজে নামাজ পড়বে আর তোমার আহারদেরকে নামাজ পড়ার আদেশ করবে, পড়াবে। এই দুটো কাজ করবে। কি বললেন? তুমি নিজে নামাজি হবে আর তোমার পরিবার পরিজনকে নামাজি বানাবে। এরপর আল্লাহ বললেন নাহনু নারযুক, আমি আল্লাহ তাআলা রিজিক তোমাদেরকে দান করব। রিজিকের ব্যবস্থা কে বললেন? কি করবেন? আল্লাহ বলেন আমি রিজিকের ব্যবস্থা করব। তাহলে আমরা কোন দিকে ছুটছি? উল্টো দিকে। কোথায়? আমাদের দৌড় কোন দিকে? উল্টো দিকে না? আমাদের দৌড়টা উল্টো দিকে। আমরা ভাবি এই সময় আবার চলে যাচ্ছে, এখন দুনিয়ার তাড়নায়, দুনিয়ার পিছে পড়ে, দুনিয়া করতে করতে দুনিয়াকে প্রাধান্য দিতে আমাদের নামাজের সময় মুয়াজ্জিন যে হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে আহ্বান করে, ওই আযান আমাদের কানে পৌঁছায় না। আযান আওয়াজ শোনা যায় কিন্তু কি
কানে পৌঁছায় না। এরকম না আপনার কি বলেন, আপনাকে ডাক দিলে একজনে আপনি শুনলেন, সাড়া দিলেন না, তাহলে যে আপনাকে ডাক দিল উনি কি বুঝবে? তাকে শুনেন না, এটা না আপনার কানে কি আওয়াজ পৌঁছায় না। তাহলে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, নামাজের সময় হচ্ছে, দুনিয়ার রিজিকের তাড়নায় আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মহান হুকুমের ডাক শোনার পরেও আমাদের অন্তরের মধ্যে এই ডাক পৌঁছায় না, এই আওয়াজ আমাদের হৃদয়কে কম্পিত করে না, এই আওয়াজ আমাদের হৃদয়ে শ্রবণ করে না। এই আমার হৃদয়ে যদি আওয়াজ নাড়া না দেয়, তাহলে বুঝতে হবে আমার ঈমান এতটা নির্মূল, আমার ঈমান এতটা দুর্বল যে আমি আল্লাহ ভুলে গেছি, দুনিয়ামুখী হয়ে গেছি। তাহলে এই দুনিয়ামুখী হয়ে কোনো লাভ আছে? ফায়দা পাবেন? অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ومن يبتغ الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোন মানব জাতি তোমরা ভুলে যাও না, তোমরা শুনে রেখো, তোমরা বুঝবাল, তোমাদের মাথার মধ্যে চিন্তা চেতনা না নাও, আমি আল্লাহ তাআলার হুকুমের গোলামি যদি তুমি করো, আমি আল্লাহর হুকুমের গোলামি যদি তুমি করো, তাহলে আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাই তোমার প্রয়োজনের চাহিদা মেটানোর জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, কোথায় তোমার দম, কোথায় তুমি যাচ্ছ, কিসের পিছনে তুমি চলছো? তুমি যে রিজিকের জন্য এতটা পেরেশান, সেই রিজিকের জন্য আল্লাহ তাআলা হুকুমের গোলামি করাতে তুমি বলছো যে এখন যদি না যাই আমার এই কাজ হবে না। আমরা তো বলি না যে আযান দিছি, আযান নামাজটা এসে পড়া যাবে, এখন যদি এর মধ্যে যদি বাজারে না যাই আমার প্রয়োজন কি? মিটবে না। আমরা বলি না? আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো, দুনিয়ার জমিনে হযরত মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন, আর মাতৃদেশ থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সিরিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন, স্থানান্তর করেছিলেন। যখন হযরত মুসা আলাইহিস সালাম প্রাপ্ত বয়স হয়েছিলেন, তখন হযরত মুসা আলাইহিস সালাম আবার তার ওই মিশরের দিকে তিনি সফর করেছিলেন, সফর করেছিলেন। ওই সফরের সময় আল্লাহ তাআলার পদকে দুইটা কারণ ঘটেছিল। কারণটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাম যখন তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা করেছিলেন, ওই অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুমে আল্লাহ তাআলা আদেশে মুসা আলাইহিস সালাম তার মাতৃভূমি দেশে মিশরের দিকে রওনা করেছিলেন। এমন অবস্থায় প্রতিমধ্যে রাত্রি হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সাথে যে তার প্রিয়তমা স্ত্রী ছিল, ওই স্ত্রীও ছিল সন্তান প্রসব করার সম্ভাবনা নেই, অর্থাৎ সন্তান হবে এরকম অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন দেখলেন অন্ধকার চারিদিক দিকে নেমে আসছে, তার প্রিয়তমা স্ত্রীকে এক জায়গায় রেখে হযরত মুসা আলাইহিস সালাম অগ্নির উদ্দেশ্যে, আলোর উদ্দেশ্যে রওনা করেছিলেন। কিছুদূর আগিয়ে ছিলেন, কিছুদূর পথ যেতে যেতে হযরত মুসা আলাইহিস সালাম কিছুদূর যাওয়ার পরে অনেক দূরে দেখেছিলেন একটা অগ্নি, একটা আগুনের টুকরা দেখতে পেয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই আগুন থেকে আগুন থেকে নেমেছিলেন। দূর থেকে যখন আগুনের হাত দেখেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বলেছেন, আমরা অবশ্যই কিছু আলোর সন্ধান পেয়েছি, আমরা অবশ্যই কোন একটা সন্ধান পেয়েছি, আলোর দিশারি যেহেতু পেয়েছি, আমাদের এই মুহূর্তে অবশ্যই আমরা এর একটা দিশারি পাবো। হযরত মুসা আলাইহিস সালাম ওই আলোর দিকে ছুটলেন। আলোর দিকে ছুটার পরে হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো, মুসা তুমি একটা পাথরের আঘাত করুন। হযরত মুসা আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে আঘাত করলেন, ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ওই পাথরটা দ্বিখণ্ডিত হওয়ার পরে আরেকটা পাথর দেখা গেল, ওই
ওই পাথর থেকে আঘাত করলেন। ওই পাথর আঘাত করার পরে মুসা আলাইহিস সালামকে আদেশ করা হলো আবার যে পাথর দেখা গেছে ওই পাথরটাকে আঘাত করা হলো। ওই পাথরটা তৃতীয় পাথরটা আঘাত করার পরে ওই পাথরের ভিতর থেকে একটা পোকা খাবার মুখে রাখা অবস্থায় মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম থেকে আশ্চর্য হয়ে গেলেন। প্রথমে কি আল্লাহ তাআলা আদেশে ওই পাথরের আঘাত করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পোকার মুখ থেকে জবান খুলে দিলেন। আল্লাহ তাআলা ওই পোকা আল্লাহর হুকুমে জবান খুলে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামের সাথে ওই পোকা কথোপকথন করেছে। মুসা আলাইহিস সালামের সাথে কি ওই পোকা কথা বলতেছে। তাফসীরের মধ্যে আসছে ওই পোকা বলেছিল যে মহান পবিত্র সত্তা আমার খবর রাখেন, যে মহান সত্তা আমাকে পাথরের আড়ালে পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, তিনটা পাথরের ভিতরে আমাকে রেখে সেই মহান সত্তা আমার মুখে রিজিক তুলে দেন। ওই সত্তার কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে। আরে আল্লাহ তাআলা বলতেছেন তুমি যে রিজিকের জন্য পরেশান, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কর্ম ছাড়া মানুষকে খাওয়ায়, খাওয়ায় না? কি বলেন? বিশ্বাস হয় না নাকি? বিপদ আছে। আল্লাহ তাআলা বলেন আমি কর্মহীন ব্যক্তিকেও খাওয়াই, আবার যে আমার হুকুমের গোলামি করে তাকেও খাওয়াই, যে আমার সাথে শিরক করে, আমার কথায় অংশীদার স্থাপন করে, এখন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে। অতএব রিজিকের ব্যবস্থা ওই ব্যক্তিরও যেমন তোমারও তেমন, কিন্তু আমার নাফরমানি করে যে আর রিজিক আর তোমার রিজিকের ফয়সালা এক না। হয় একটা হচ্ছে মানুষ সৃষ্টি হিসেবে তাকে রিজিক দান করে, আরেকটা হচ্ছে আল্লাহর গোলামি করে বলে আল্লাহ তাআলা গোলামকে ভালোবেসে ওই প্রকার মতো যেখানে থাক না কেন, যদি পাথরের আড়ালেও থাকে, জঙ্গলেও থাকে, যেখানে রিজিকের কোনো ফয়সালা নাই ওই জায়গায় রিজিকের ফয়সালা করে দেন আল্লাহ। একটা গল্প মনে আসছে, সত্য ঘটনা, না বললে পারছে রিজিকের প্রসঙ্গে বলবো। আর্মিদের একটা ট্রেনিং আছে, 3 দিন জঙ্গলে থাকতে হয়। কোথায়? 3 দিন জঙ্গলে থাকবেন, মাত্র 6 কেজি পানি দিবেন, শুকনা 1 কেজি 1/2 কেজি মুড়ি দিবেন, 2-4টা রুটি দিবেন, আর এক বেলা শুধু এক বেলা খাবার দিয়ে দিবেন। অর্থাৎ দুপুরে একটা ট্রেনিং বক্স অথবা এক বেলা খাবার দিবেন। এই এক বেলা খাবার আর 1/2 কেজি মুড়ি অথবা চিরা আর 6 কেজি পানি নিয়ে 3 দিন জঙ্গলে থাকতে হবে। আপনারা জানেন কি জানি না, আমার খুব কাছে আমার ভাগ্য এটা নিয়েছিল। তো সর্বশেষ ওর কাছ থেকে যা শুনেছি, জিজ্ঞেস করেছি বাবা কেমন ছিল ওই সময়টা? বলছে বাবা আসলে আল্লাহ যে রিজিকের ব্যবস্থা করেন একদম সত্যি। প্রথম 4-5 ঘন্টা যাওয়ার পরে ঘুরতেছি এই জঙ্গলে থাকতে হবে 3 দিন, কোথাও যাওয়া যাবে না। ঘুরতেছি কি খাবো কিছুই বুঝতে পারি না। এর আমার কাছে কোনো ফল নেই, খাবার মতো কোনো জিনিস কি পছন্দ করতে পারছে না, সাথে যা ছিল তাই খাচ্ছে। আর 2-3 জন ছিল একসাথে, 3 জন একসাথে থাকতে হয় নিয়ম। তো 3 জনে বলতে যা থাকে খাইলে পরেরটা পরে বুঝবো। একদিন যাওয়ার পরে খাবার শেষ। কি হয়েছে? একদিন যাওয়ার পরে কি খাবার শেষ। জিজ্ঞেস করলাম বাকি 2 দিন? তারপর যাই না, তারপরে 2 দিন আমরা খেয়েছি এসব। তারা কি খেয়েছে? হাঁটতে এমন জায়গায় গেছে ওই জঙ্গলের মধ্যেও দেখছে পেয়ারা। জঙ্গলে কি দেখছে? পেয়ারা দেখছে। জঙ্গলে যে ফল দেখছে, যে ফল জীবনে আশ্চর্যজনক ভাবে উপস্থিতির সামনে হয়েছে, যা কল্পনা করে না যে এখানে এই গাছ থাকতে পারে। এবার ওখানে জামরুল ভালো পাইছে না, সে বলছে যে বাবা জামরুল ভালো পাইছে, তাদের ফল না ছেড়ে সে বলবে খাবে। তাদের শর্ত হচ্ছে ওই জঙ্গলে থাকতে হবে, প্রয়োজনে সাপ ধরে খাবেন, প্রয়োজনে ব্যাং ধরে খাবেন, কিন্তু তাদেরকে রিজিক ওই সীমিত 6 কেজি পানি আর 1/2 কেজির মতো শুকনো খাবার আর 1 বেলা খাবার দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরন্তু ওই ব্যক্তিগুলো ওই প্রশিক্ষণ অবস্থা ওই ব্যক্তিগুলো কিভাবে দিন যাপন করেন, কিভাবে খাবার পানির ব্যবস্থা করেন? আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা যে রিজিকের ব্যবস্থা করেন, আপনার পরে যদি কেউ থাকে ওদের কাছে জিজ্ঞেস করে শুনবেন না আমরা খেয়েছিলাম তারপরের দিন, আমরা তারপরের দিন খেয়েছি, 3 দিন তারা খেয়েছে এবং সকলে সুস্থ অবস্থায় ফিরছে, কেউ খাবারের জন্য অসুস্থ হয়ে পড়ে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন
বিসসালাতিকা ওয়াসতাবির আলাইহা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়ারজুক হাইসু ইয়াহতাসিব। আল্লাহ বলতেছেন তোমার কাজ হচ্ছে আমি আল্লাহ তাআলার হুকুমের গোলামি করা আর গোলামের আদেশ দেওয়া, আল্লাহর হুকুমের গোলামের আদেশ করা, আর আমি আল্লাহ তাআলার কাজ হচ্ছে তোমাকে রিজিক পৌঁছে দেওয়া। এর ছাড়া আর কোনো কাজ কি তোমার নাই? এজন্য আমরা দুনিয়ার পিছনে ঘুরে আমাদের জীবনটাকে নষ্ট করতেছি, হয়তো আমরা আমাদের সময়কে নষ্ট করতেছি, আমাদের জীবনটাকে আমরা নিজেদের ভুলের মধ্যে নিজেরা পায়চারা করতেছি, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের কাছে আমরা ধরা দিচ্ছি না। কিন্তু ধরা এক জায়গায় দিতে হবে। কি বলেন? ধরা দিতে হবে না? ধরা জায়গা কি? সামনে। ধরা যায় কোথায়? সামনে। সময় সামনে, বেশি দূরে নয়। কোন দিন যাবো তাও যেমন জানি না, আর কখন যাবো তাও জানি না, কিন্তু যেতে হবে, এটাই সত্য। এটা কি সত্য? এজন্য ওই আল্লাহ তাআলার আকরাম করার পূর্বে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওই যারা ঈমান আনয়ন করেছো শুনে রাখো, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে, সত্যিকার অর্থে মুসলমান না হয়ে আমার ভয়াবহ জায়গা কবর দেশে পদার্পণ করিও না। আপনি যদি বলেন হুজুর সাবধান, এই রাস্তা যাবেন, এই রাস্তা দিয়ে সাবধানে থাকেন, আর আমি যদি সাবধানতা অবলম্বন না করি তাহলে ক্ষতির সম্ভাবনা আছে না? কি বলেন? আছে না? আল্লাহ তাআলা বলে দিলেন যে ঈমান আনয়ন করার পরে তোমরা সত্যিকার অর্থে হাক্কাতুল্লাহি পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের দেশে পদার্পণ করিও না, তাহলে এই কবরের কিছু শাস্তি অবশ্যই আছে। কি বলেন? কবরদারি আছে না এই রাস্তায়? ভয়াবহ কিছু আযাব আছে না? কষ্টদায়ক কিছু আছে তো নাকি? যদি কিছু নাই থাকতো তাহলে আল্লাহ তাআলা এই কথা মানেই ছিল না যে সাবধান, কবরের দেশে পদার্পণ করো না সত্যিকার মুসলমান না হয়। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আমরা মুসলমান না হয়ে যদি কবরের দেশে যাই তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই সাবধানতা আল্লাহ তাআলা কি করছেন? বলে দিয়েছেন। আপনার প্রশ্ন, আপনার উত্তর আপনার সম্মুখে, এখন আপনি মানবেন না মানবেন না সেটা আপনার দায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আসছে, এই হাদিসের বিষয় আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে রিজিকের পিছনে দৌড়াও, এই রিজিক সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুমের গোলামি করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা পুরস্কার দিবেন। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কার দুনিয়ার মধ্যেই, একটা পুরস্কার কোথায়? দুনিয়ার মধ্যে। বাকি 4টা মৃত্যুর পরে। কিন্তু দুনিয়ার মধ্যে যেটা আমরা সেইটার জন্যই পাগল। আমরা কি ওটার জন্যই পাগল? আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন যে আমি রিজিক চাই না, আমি রিজিক দেই। আল্লাহ নবী বললেন তুমি যদি আল্লাহর হুকুমের গোলামি করো দুনিয়ার মধ্যে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে, সেটা হচ্ছে তোমার রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। রিজিকের পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী। আল্লাহ বললেন, আল্লাহর নবীর পক্ষ থেকে আদেশ, এই হাদিস থেকে আসছে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত আদায় করবে আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। এখন বলেন আমরা কি রিজিকের পেরেশানি আছি না? কি বলেন? আছি না? আরে রিজিকের জন্যই তো, দুনিয়ার চাহিদার জন্য তো আমি নামাজকে ভুলে গেছি, দুনিয়ার চাহিদার জন্য তো আমি আযান দেওয়ার পরেও আমার আযান আমার কানে পৌঁছায় না, আমি নামাজে আসি না, তার মানে হচ্ছে আযান আমি শুনি নাই, শূন্য আমার হৃদয় স্পর্শ করতে পারে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়াতে তোমাকে রিজিকের পেরেশানি দূর করে দেওয়া হবে, আর দুনিয়ার মধ্যে তোমার যে সংকীর্ণতা রয়েছে, তোমার যে সংকীর্ণতা রয়েছে, সংশয় রয়েছে, তুমি যে জন্য পেরেশান থাকো, এই সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা কি করবেন?
এই সংকীর্ণ দূর করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন বাকি 4টা পুরস্কার হচ্ছে তোমার পরপরের যাত্রা থেকে শুরু। আল্লাহ নবী কি বললেন? বাকি 4টা পুরস্কার পরপরের যাত্রা থেকে শুরু। অর্থাৎ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হুকুম আদায় করবে, কি করবে? হুকুম পালন করবেন। এখানে কিন্তু বলা হয় নাই যে নামাজ তার হইতে হবে। আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলার হুকুমের গোলামি করবে 5 ওয়াক্ত। আল্লাহ নবী বলেন দ্বিতীয় পুরস্কার হচ্ছে কবর, যে ভয়ানক জায়গা, যে জায়গায় আল্লাহ তাআলা যাওয়ার জন্য সাবধানতা অবলম্বন করবেন, যে জায়গায় মুসলমান না হয়ে যাওয়ার জন্য নিষেধ করলেন, মুসলমান হয়ে যাওয়ার জন্য আদেশ করলেন। আল্লাহ নবী বলেন ওই কবরের সওয়াল জবাবের প্রশ্নের উত্তরের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমার জন্য ব্যবস্থা করে দিব। আর কি পরকালের যাত্রায় কবর হচ্ছে মানুষের প্রথম কাটে। কবর কোথায়? কবর হচ্ছে এমন একটা জায়গা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কবর এমন এক জায়গা, শুনে রাখো, কবর এমন এক জায়গা যেখানে সবাই তোমাকে রেখে আসবে। রেখে আসার পরে তুমি ভাববে সবাই নয় তোমার সাথে থাকবে, তোমাকে সবাই বিদায় জানাবেন, তোমাকে সাদা কাপড়ে জড়াবেন, তোমাকে নতুন করে গোসল দিবেন, আর তোমাকে তা সাদা কাপড়ে জড়িয়ে ওই কবর দিশে রেখে এসে সবাই বাড়ির দিকে চলে আসবে। আমি আল্লাহ ব্যতীত তোমার কাছে কেউ থাকবে না। আল্লাহ ব্যতীত যেহেতু কেউ থাকবে না, যে জায়গায় আল্লাহ ব্যতীত কেউ থাকবে না, যে জায়গায় আল্লাহ ব্যতীত কেউ বন্ধু হবে না, যে জায়গায় ইমাম সাহেব থাকবে না, যে জায়গায় ইমাম সাহেব দোয়া করে চলে আসতে পারবে কিন্তু থাকতে পারবে না, বিধান নাই। বিধান থাকলে ইমাম সাহেব থাকবে না, থাকবে। আপনি বলেন তো আপনার বাবা আপনাকে কত ভালোবাসতো? আপনার বাবার দাফনের সময় আপনি কবরে নেমেছিলেন, সর্বশেষ যখন বাবার হাতে বাবার বুকের উপরে হাত রেখে কালিমা শাহাদাত করে কবর থেকে উঠলেন, আপনার কিন্তু ইচ্ছা হয় নাই, তারপর লোকজন আপনাকে টেনে উঠে নিয়ে আসছে। কি বলেন? বাবার কবরে নামার পরে কালিমা শাহাদাত পড়ার পরে মনে চায় না যে বাবাকে রেখে চলে আসি, কিন্তু আল্লাহ তাআলার হুকুম করে থাকা যাবে না। আপনার ব্যতীত যারা আপনার সঙ্গী ঠিকানা আছে সবাই আপনাকে ধরে কবর থেকে তুলে আসবে, বলবে ওঠো, আর করতে হবে না, এখন বাস করার ব্যবস্থা করো। আপনি মনে করবেন এটাই বলবেন, আপনার সন্তান থাকবে না সেখানে। আপনার সন্তান যেহেতু থাকবে না, আপনার কেউ থাকবে না, ওই কবরটা আপনার জন্য একা থাকার জায়গা, একা থাকার জায়গা হিসাবে একা ব্যবস্থা করে নিতে হবে। এই জন্য আল্লাহ নবী বললেন যে ব্যক্তি ওই কবর দেশে সওয়াব জানার ব্যবস্থা করতে চায় সে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এটা কি সহজ করে দেব বলেন তো? আপনাকে বলছে আদায় করার জন্য, আপনাকে বলে নাই নামাজ কিন্তু হইতে হইবে, তাহলে তোমার শাফায়াত করবে না, এরকম বলছে কোথাও আছে? কোথাও হাদিস আছে? প্রত্যেকটা হাদিস হচ্ছে আপনার হুকুমের গোলামি করতে হবে, আল্লাহর হুকুমের গোলামি করতে হবে, যে আদেশ আপনার জন্য অর্পিত, এই আদেশের হুকুমের আদেশ পালন করতে হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে, আর 3টা প্রশ্ন আছে বলে দেবেন নাকি? আর হচ্ছে কবর যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমলনামার কলাম, কবরের পর কি আমলনামা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আমলখানা তার হাতে দিবে। সুবহানাল্লাহ। তার হাতে আমল পাওয়া মানে কি? কিয়ামতের ময়দানে যে ব্যক্তি তার হাতে আমলনামা পাবে ওই ব্যক্তি এমন খুশির চিৎকার দিবে, এমন ধন্য হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমল তার হাতে পাওয়া মানে হচ্ছে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ডান হাতে কিয়ামতের দিনে আমলনামা দিবে, আর হচ্ছে কোন সূরাতের উপর বিসমিল্লাহ পাঠ করে দিবে। আর সর্বশেষ যেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নামাজি ব্যক্তিকে সবচাইতে মহা পুরস্কার যেটা দিব সেটা হচ্ছে ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। হিসাব যদি আল্লাহ তাআলা কারো কাছে চায় ওই ব্যক্তি নিশ্চিত জাহান্নামী। আল্লাহ যদি দয়া করে আপনাকে আমাকে হিসাব ছাড়া জান্নাত না দেয়, জান্নাত পাওয়ার কোনো আশা নাই।
জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য আল্লাহ তাআলা নবী বলেন, তোমার উপরে হুকুম রয়েছে তুমি পাঁচ ওয়াক্ত হুকুমের গোলামি করো, আমি রব্বুল আলামিনের কাছে তোমার জন্য সুপারিশ করব। আল্লাহ নবী বলেন, তোমার জন্য দুনিয়াতে একটা পুরস্কার আর চারটা পুরস্কার হচ্ছে পরকালে, চারটা থেকে শুরু। সর্বশেষ পুরস্কার যেটা বললেন, আল্লাহ তাআলা বিনা হিসাবে তোমাকে জান্নাতে চাবি ধরায় দিবেন। জান্নাতের সার্টিফিকেট আল্লাহ বিনা হিসাবে দিবেন। এর যার সহজ কি চাই? এজন্য আমাদের সর্বোপরি যে অবস্থা থাকি না কেন, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যে ব্যক্তিকে, আরেকটা হাদিস আসছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর পাঁচ ওয়াক্ত নামাজ শেষে সূরা বাকারা, সূরা আলে ইমরানের একটা আয়াতুল কুরসি, তেলাওয়াত করবেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির হিসাব আল্লাহ তাআলা এমন চুপ নেবে যে ফেরেশতারা জানবে না তার সাথে কি হিসাব হয়েছে। আল্লাহ তাআলা এমন ভাবে তার হিসাব নেবে যে ফেরেশতারা জানবে না তার সাথে কি হিসাব হয়েছে। আল্লাহ তাআলা নবী বলেন যে নূরের একটা পর্দা থাকবে, ওই ব্যক্তিকে ঢেকে নূরের পর্দাটা ঝুলানো হবে, আল্লাহ তার চেহারার দিকে তাকবেন আর বলবেন, যাও জান্নাতে চলে যাও। শেষ হিসাব, বিনা হিসাবে জান্নাত। এই বিনা হিসাবে জান্নাত ছাড়া উপায় নাই। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? পারবো আমরা কেউ? আল্লাহর জমিনে এমন কোন মানুষ নেই, এমন কোন পয়গম্বর নাই যে হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাতে যাবে। এজন্য বিনা হিসাবে জান্নাত পেতে হলে আল্লাহ তাআলার হুকুমের গোলামি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুমের গোলামি করে বিনা হিসাবে জান্নাত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু